সারাদিন তো ভিডিও আর দিতে পারিনি, সারাদিন ওই টিভি মোবাইল দেখো। কতবার বলেছি ঘুরতে নিয়ে চলো, বলেছি ভিডিওতে সব জানিয়ে দেবো সবাইকে। সবাই খুব সবাই খুব ভালো ভালো। তো আমি এখন থেকে বেগর বাই করলে শর্টস ভিডিও করে আপলোড করবো। কখন থেকে বলছি একটু নিচে নিয়ে চলো, নিচে নিয়ে চলো, মানে নিচে নিয়ে চলো বলতে নিচে চলো, নিচে চলো, নিয়ে চলো। লোকে বলে হাঁটতে পারে না নাকি, নিয়ে চলো কেন? মানে রবিবার ছুটি তো বলছি, কখন থেকে বলছি একটুখানি নিচে চলো, নিচে চলো, বাইরেটাতে চলো। এ নয় ঘুমাচ্ছে, না হলে খেলা দেখছে, না হলে তারক মেহতার ইয়ে দেখছে। তখন আপাতত একটু নিচে যাব, নিচে গিয়ে একটু হাঁটবো আমাদের এই ইয়েটার মধ্যেই, কম্পাউন্ডের মধ্যেই। দেখি যদি ফুচকা পাওয়া যায় তাহলে একটু ফুচকা খাবো। হ্যাঁ শুধু আমি খাবো। আমি কি বলতে চাচ্ছিলাম বলো তো, তুমি তো ফুচকা ভালো খাও না, তারপর মনে পড়লো যে ও আমরা তো এখন কলকাতাতে নেই। আরে অদ্ভুত লোক মানুষ, उल्टा लोग हाँ शक्कर भी शक्कर डालते, जो शक्कर का खाना वो शक्कर का हम देखा हो तो की बोलबा की ना, तुम्हारा सब जिनिस में शक्कर डालो, शक्कर 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 डालो, जिसमें मीठा खाना है, जिसमें मीठा दादा दादा ए পানিপুরিকে ছোট করে কথা বলবে না, প্রথম কথা পানিপুরি ফানিপুরি বুঝি না, এটা ফুচকা, ঠিক আছে? তোমাকে না সমাজ মেনে নেবে না। আজকে তোমাকে আমার ভিডিওর যারা মানে দর্শক তোমাকে বরখাস্ত করে দিল, ঠিক আছে? আর আমি যদি তোমাকে ভিডিওতে আনি, তারা বলে দিল যে এই যে কমেন্ট করছি সবাই বললো যে তাহলে আর ভিডিও কেউ দেখবে না। ছি, জাতির লজ্জা, অপমান করে ফুচকাকে। কলকাতায় গিয়ে সব খাবার হচ্ছে খাট্টা চাই আর হচ্ছে তিখা চাই, আর ফুচকা চাই মিষ্টি। মিষ্টি ফুচকা কোথায় পাবো, মিষ্টি ফুচকা কোথায় কোথায় পাবো? এবার সে তো মিষ্টি ফুচকা কোথাও পাওয়া যায় না, ওই মিষ্টি আচার দিয়ে যেটা দেয় সেটা দিলে হবে না। সে মানে যে কত জায়গার ফুচকা ট্রাই করা হয়েছে, কোনো জায়গার ফুচকা পছন্দ হয়নি। শুধু বোধহয় হালদিরামে ট্রাই করা হয়নি। ঢুকে তাহলে আমরা কী খেয়েছিলাম? না আমরা তো অন্য 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 জিনিস অর্ডার করেছিলাম। আচ্ছা হ্যাঁ, তো ওইটাতে ট্রাই করা হয়নি। ওখানে পাওয়া যেত এককালে, আমি এখন ওটা বলতে পারবো না, কারণ একবারই আমি খেয়েছিলাম, একবার না দুবার, আমি কলেজে পড়াকালীন। ওই এক একটা ফুচকা 20 টাকা 25 টাকা দিয়ে আমার পোষায় না। আমার ওই পাড়ার মোড়ের ফুচকার দোকানই বেস্ট। তো ওইখানে একমাত্র ঠান্ডা ফুচকা দিত, ওখানে সরি ঠান্ডা ফুচকা বলছি, মানে মিষ্টি ফুচকা দিত, একটু ঠান্ডা ঠান্ডা থাকতো জলটা। তো আর এদের অদ্ভুতই ব্যাপার সব। আমাদের রুমটা হলো 9th ফ্লোরে, লিফট এসে গেছে কিন্তু ও এখনো এসে পারেনি, আটকে রাখি। এসে গেছে, বদমাসের মতো লিফট আটকে দাঁড়িয়ে আছে। খুব করছে, আসো। বিকেল অবধি গরমটা ছিল যতক্ষণ রোদ্দুরটা ছিল, তবে আজকে কিন্তু রোদ্দুরটা পড়ার পর থেকে ভালো হাওয়া আছে, খুব একটা কষ্ট হচ্ছে না নিচটাতে। কম্পাউন্ডের ভেতরটা বেশ কিন্তু মেনটেন করে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই থাকে সব সময়। কম্পাউন্ডটা বেশ বড়, আমাদের রয়েছে এখানে 9টা টাওয়ার, আর ভেতরে সমস্ত দোকান পাশারি রয়েছে যেটুকু নিত্য প্রয়োজনীয় টুকটাক দরকার। যেমন দেখো এইখানটাতে জেনারেল স্টোর, এরপরেই রয়েছে মুদিখানা দোকান, আর এখানে মুদিখানা দোকানের মধ্যেই তোমার ফল সবজি এগুলো সবই পাওয়া যায়। তো আমরা এখানেই রোজ আসি। গেটের বাইরে একটা দোকান আসে সবজির 4টের সময়, কিন্তু সেইটা আমাদের না যাওয়া হয়ে ওঠে না, ওই সময়টা তো কেউই ফ্রি থাকি না, শনি রবিবার শুধুমাত্র ফ্রি থাকি, কিন্তু ওই রোদ্দুরে তখন আর নামতে শুধুমাত্র সবজির জন্য ইচ্ছা করে না। এখানে দেখো সব দোকানই রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, ফার্মেসি রয়েছে, সব ধরনের দোকান। এখানে একটা এটা রিয়েল এস্টেটের একটা অফিস, যদিও এখন এটা বন্ধ দেখাচ্ছে, কেন জানি না, এত তাড়াতাড়ি তো বন্ধ হয় না। পার্কিংটাও বেশ বড়, এদের অনেকগুলোই গাড়ি ক্যাপাসিটি, কম বেশি 800-র মতো ফ্যামিলি, সেই জন্য পার্কিংয়ে তো অতগুলো গাড়ি ধরার ক্যাপাসিটি রাখতেই হবে। আর
এই সোসাইটিটার সব থেকে যেটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ভেতরেই ব্যাংক রয়েছে, এইচডিএফসি ব্যাংক। এটা এখানে হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে, প্লাস এটিএম তো রয়েছেই। পাশাপাশি যে সোসাইটিগুলো রয়েছে সেখানে কিন্তু এইসব দোকান বা এই ব্যাংক নেই, যার ফলে বাইরে থেকে সবাই এই সোসাইটিটার ভেতরেই আসে। আর এইটা দেখো, আমরা গেট দিয়ে বেরিয়ে গেছি, আর এই উল্টো ফুটেকে কয়েকটা স্টল বসে। স্টল বলতে তোমাদের ওই ফুচকা, আইসক্রিম, ফালুদা, এই সমস্ত টুকটাক জিনিস আর কি। আজকেও দেখতে পাচ্ছি 3-4টে ফুচকার দোকান বসেছে। সবজির গাড়িটাও আজকে এখনও রয়েছে, তবে এখন সবজি শেষের পথেই হবে, এতক্ষণ অবধি সবজি থাকে না জেনারেলি। চাই আগে একটু ফুচকা খাই, দেখা যাক এর কাছে মিষ্টি জল পাওয়া যায় কি না। এই যে পাওয়া যায়নি যথারীতি, আমি ওকে বলেছিলাম তুমি এখানেও পাবে না, তুমি যেরকম খুঁজছো সেটা তুমি শুধুমাত্র তোমার জায়গাতেই পাবে। যাই হোক, খারাপ ছিল না, মোটামুটি ছিল, তবে ওই কলকাতার মতো টেস্ট পাইনি, হতাশ হয়েছি। আর কলকাতায় যে গন্ধরাজ লেবুর যে একটা মানে জলের ভেতর যে গন্ধরাজ লেবুর যে কম্বিনেশনটা, সেইটা আমি আর কোথাওই পাই না, কারণ গন্ধরাজ লেবুটা তো আর কোথাও পাওয়া যায় না। যাই হোক, যা পাওয়া যায় দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে, কোনো অপশান নেই। ফুচকা টুচকা খেয়ে তারপর ভাবলাম যে একটু হেঁটে পাশের মলটাতে দেখে আসি কী কী দোকান হয়েছে। আমরা আগে যেদিনকে গেছিলাম একটা মিষ্টির দোকান খালি ছিল, বাকিগুলো কাজ হচ্ছিল। এই যে দেখো বাইরেটা দেখছো, এখনও পুরোটা কিন্তু রেডি হয়নি, এই যে কাঁচা কাঁচাই রয়েছে রাস্তাগুলো। তো এই শপিং মলটা যখন কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা কিন্তু বেশ ভিড় হবে। ওই যে ওই পাশে যে ফ্ল্যাটগুলো ওর মধ্যে থেকে একটা আমাদের, ওখান থেকে আমরা হেঁটে 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 এসেছি। ভেতরে যাওয়া যাক দেখি। এই যে কিডস প্লে জোন, এটা আগের দিনও কিন্তু ছিল, তবে ভিড় ছিল না। আজকেও ভিড় নেই, তবে ওই পান্ডা পান্ডা গাড়িগুলো দেখা যাচ্ছে। আগের দিন অত খেয়াল পড়ছে না আগের দিন ছিল কি না, আজকে দেখলাম 4টে রয়েছে। ধীরে ধীরে ভিড় হয়ে যাবে, যবে এটা পুরো তৈরি হয়ে যাবে, পাশাপাশি লোকজন জেনে যাবে, তখন ভালোই ভিড় হবে। আর এই বিকানেরওয়ালা মিষ্টির দোকানটা আগের দিন ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি একটা কেএফসি আর পিৎজা হাটও ওপেন হয়েছে। ওইটা আগের দিন ছিল না, তখন এগুলো তৈরি হচ্ছিল। আর এইবার আমরা এই মিষ্টির দোকানটায় ঢুকে ও একটা পাঁপড় খুঁজছিল। আগের দিন যেদিন এসেছিলাম একটা পাঁপড় নিয়ে গেছিলাম, পাঁপড়টা বেশ ভালো ছিল, একটু অন্য রকম। আমারও নামটা মতো মনে নেই, তাই আমি ওই যে পাঁপড়ের সেকশানে এসে খুঁজছি, কিন্তু আমিও পাচ্ছি না কোনটা ছিল কি জানি, আমার একেবারেই মনে পড়ছে না। তারপরে এই যে ও এসে বললো যে এর মধ্যে থেকে একটা ফ্লেভার ছিল, সেটা ও মনে করে নিচ্ছে। আর এই যে আমি এখানে পেয়ে গেছি ভিটামিন ডি পাঁপড়, নাকি পাঁপড় না তো এটার নাম কি খাকড়া। ব্যাস, আমার ভিটামিন ডি কম আছে, এই পাঁপড় খেলেই সেটা আমার এবার একদম ঠিক হয়ে যাবে। আর এইখানে আমার রসগোল্লাটা দেখে কেন জানি না হঠাৎ করে মনে হলো একটা খেয়ে দেখি তো। আমি কিন্তু মিষ্টি টিষ্টি খুব একটা ভালো খাই না কোনো দিনই মিষ্টির পোকা নই, কিন্তু আজকে হঠাৎ মন করলো তাই একটা খেলাম। আর এইখানে দেখো একটা জিনিস তোমাদের দেখাই, এই লিস্টটাতে আমি দেখছিলাম সব দাম, হঠাৎ করে লাস্টের থেকে 3 নম্বরে দেখো কেসারিয়া জালেবি, কেশর জিলিপি 100 গ্রাম 550 টাকা। আমি ঠিক দেখছি? মানে 1 কেজির দাম 5,500 টাকা। 5,500ও না, হ্যাঁ 5,500ই তো। কী জানি এটা কি এত দাম হয়। হলদিরামে কিনেছিলাম, আবার দামটা মনে নেই, তবে 550টা মনে হলো যেন অনেকটাই বেশি। আর এই যে রসগোল্লা খাচ্ছি, রসগোল্লাটা খেয়েও ফুচকার মতোই হতাশ হয়েছি, কিছু করার নেই। তারপরে ওকে আমি বললাম তুমি একটু খেয়ে দেখো, তোমার হয়তো ভালো লাগতেও পারে, কারণ আমি কলকাতার যে অথেন্টিক ব্যাপারটাকে মিস করছি, তুমি তো হয়তো সেই ব্যাপারটাকে মিস করবে না, তো তোমার কাছে হয়তো ভালো লাগতে পারে। আর রসগোল্লা যে রস ছিল সেটা রস ছিল না, সেটা ছিল একেবারে জল। আর এইখানে আবার কথাগুলো আমি বলছি কেন বলো তো, এত লাউড মিউজিক চলছিল যে এখানে আমাদের কথাগুলো বোঝা যাবে না। এই যে নিয়েও বলে দিয়েছে যে কলকাতার রসগোল্লার ধারে কাছেও নেই, সুতরাং এনারও পছন্দ হয়নি। যাক, ফুচকার কথা বলে যে রাগটা করেছিল আমার, সেটাকে আমার একটু রসগোল্লাটার প্রশংসা করে আমাকে ঠিক করে দিয়েছে। তারপর আমরা ফিরে এসে এখানে মুদি দোকানে এসেছি, এখানে আমরা একটু আম দেখছিলাম আর কি, যে ভাবলাম একটু আম নিয়েওছি, আম আর পেঁপে। আর ফল সবজি টুকটাক নেওয়া রয়েছে, কালকেও নিয়েছিলাম, পরশু নিয়েছিলাম, আজকে বেশি কিছু নেওয়ার নেই, শুধুমাত্র আম আর পেঁপে নিয়ে আপাতত উপরে যাই। আর এখানে একটু বিস্কুট খুঁজছিলাম, যেটা খুঁজছিলাম সেটা পাইনি। তো এই দেখো পেঁপে টেপে দেখাশোনা চলছে, এই পেঁপেটা পচা, এটা না নিয়ে আমরা একটা অন্য পেঁপে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, আজকে এইখানেই ভিডিও শেষ করছি। চলে এসেছি আমরা ঘরে, এইবার হবে রাত্রের রুটি পর্ব।